ধরেন আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, মুঠা কাদের বলে? উত্তরটা এমন হবে, মাটিতে পয়সা পড়ে গেলে যারা কুড়িয়ে নিতে পারে না তাদেরকে মুঠা বলে। তো এক ভদ্রলোক খুব মুঠা ছিলেন, সবাই তাকে কুমড়ো পটাশ বলে খেপাতো। একদিন লোকটি স্থির করলেন যে তিনি আত্মহত্যা করবেন। শহীদ মিনারের উপরে উঠে জাপও দিলেন, যদিও তার মৃত্যু হলো না। তারপর হাসপাতালে শুয়ে তিনি কাতর গলায় নার্সকে জিজ্ঞেস করলেন, আমি মরিনি? তখন নার্স উত্তর দিল, আগে না, তবে ওই 4 জন মারা গিয়েছে। তখন লোকটি বলল, কোন 4 জন? তখন নার্স বলল, যাদের গায়ে আপনি পড়েছিলেন। এখন প্রশ্ন হলো, রুগা কাদের বলে? উত্তরটা এমন হবে, এক পিস কাপড় কিনে যারা অনেক জামা বানাতে পারে তাদেরকে রুগা বলে। তো একদিন এক ভদ্রলোকের বাড়িতে এক রুগা চুরি করতে ঢুকছিল। ভদ্রলোকের ঘুম ছিল খুব পাতলা, চুরির টুকটাক শব্দে রাতে ঘুম ভেঙে যায় তার। তিনি চোরকে ধরে মেরে অজ্ঞান করে দিলেন। এরপর তিনি তার ছেলেকে ঘুম থেকে তুলে বললেন, পাশের ঘরে একটা চোর অজ্ঞান হয়ে পড়ে আছে, তার পাশেই একটা দড়ি দেখে এলাম, যা চোরকে দড়ি দিয়ে বেঁধে ফেল গিয়ে। তখন পাশের ঘর থেকে ঘুরে এসে ছেলে বাবাকে বলল, বাবা বুঝতে পারলাম না কোনটা দড়ি। এখন প্রশ্ন হলো, বেটে কাদের বলে? উত্তরটা এমন হবে, যারা ফুটপাতে পা ঝুলিয়ে বসতে পারে তাদেরকে বেটে বলে। বেটেদের আকশি দিয়ে বেগুন পাড়তে হয়। তো এক ভদ্রলোক খুব বেটে ছিলেন। ভদ্রলোকের বাড়িতে একদিন ওনার স্ত্রী এক বান্ধবী বেড়াতে আসেন। তখন মহিলাটি তাদের বাড়ির দরজার নিচের দিকে একটা গর্ত দেখে অবাক হয়ে ভদ্রলোকের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওটা কি ইঁদুর চলাচল করার গর্ত? ভদ্রলোকের স্ত্রী তখন স্মার্টলি জবাব দেন, না, ওটা ওই হোল আমার স্বামীর ব্যবহারের জন্য। এখন প্রশ্ন হলো, লম্বা কাদের বলে? উত্তরটা এমন হবে, যারা মই ছাড়া দোতলার জানালা দিয়ে উঁকি মারতে পারে তাদেরকে লম্বা বলে। তো একদিন অমিতাভ বচ্চন সবজি বাজারে সবজি কিনতে যান। লেবুর দোকানে গিয়ে তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, পাতি লেবু কত করে? তখন দোকানদার উত্তর দেন, আগে এগুলো পাতি লেবু নয়, পাতাবি লেবু। আপনি উঁচু থেকে দেখছেন বলে আপনার পাতি লেবু মনে হচ্ছে। শাশুড়ি মায়ের প্রেগন্যান্সির খবর পেয়ে যেন আকাশ থেকে পড়লাম। দুঃখে কষ্টে বুক হাহাকার করে উঠল, রীতিমতো মাথায় হাত পড়ে গেল আমার। স্ত্রী বুক হচকে বলল, কি হয়েছে তোমার? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কই না তো কিছু না। সে বলল, ভূত দেখার মতো চমকে উঠলে যে, আমার স্ত্রী ওনাদের একমাত্র মেয়ে ছিল, ওকে বিয়ে করেছি শুধুমাত্র ওনাদের বিষয় সম্পদ দখল করে নিব এজন্য। কিন্তু এখন তো আশার জল ঢেলে গেল, সম্পত্তি কি হাতছাড়া হয়ে যাবে? এতদিনের প্ল্যান এভাবে নষ্ট হবে? বিষয়টা আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। ওরা বলল, আরে এত ভেঙে পড়ছিস কেন? বাচ্চাটা তো মেয়েও হতে পারে, অর্ধেক সম্পত্তি পেয়ে যাবি, সমস্যা নাই। আমি সেই আশা নিয়ে অপেক্ষায় থাকলাম আরো 7 মাস। এক রাতে স্ত্রী মন খারাপ নিয়ে কাছে এসে বলল, মায়ের আজ আলট্রাসোনোগ্রাফি করেছে। স্ত্রীর মন খারাপ দেখে আত্মতৃপ্তির নিঃশ্বাস ফেললাম। বুঝতে বাকি রইল না, ওনার মেয়ে সন্তান হবে। ছেলে সন্তান হলে স্ত্রীর মুখ পেঁচার মতো হয়ে থাকতো না। আমি বললাম, কি সন্তান? অবশ্যই মেয়ে, তাই না? আহা, মন খারাপ করে থেকো না, যা হয়েছে ভালোই হয়েছে, মেয়েরাই গোরের লক্ষ্মী। আমার স্ত্রী ধমকের স্বরে বলল, কে বলেছে মেয়ে? আমার ফুটফুটে একটা ভাই হবে। এত বছর পর ভাইয়ের অভাব পূরণ হবে, তাই ইমোশনাল হয়ে গেছি। বউয়ের কথায় আমি চোখের জল আটকে রাখতে পারলাম না। আমার আমও গেল, শালাও গেল, শ্বশুর বাড়ির সম্পত্তি আমার আর পাওয়া হলো না। এটা মনে মনে বলে কান্না শুরু করে দিলাম। তখন আমার স্ত্রী বলল, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আমারও একটা শালার খুব শখ ছিল, শালার বাচ্চাটাও এসে গেল। শালার ঘরের শালা মুঝে মার ডালা।